মেহেরপুরে কলা বাগানে ছড়িয়ে পড়ছে ছত্রাকজনিত পানামা রোগ, ফলে খেতেই মরে যাচ্ছে কলা গাছ। এতে বিপাকে পড়েছেন জেলার কলা চাষিরা। মেহেরপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ডালিম সানোয়ার। পানামা রোগ বা ফিউজেরিয়া মহিল যাকে বলা হচ্ছে, এটি একটি মারাত্মক ক্ষতিকর রোগ এবং এটি মূলত ফিউজেরিয়া মক্সিসপোরাম নামে যে একটি ছত্রাক, সেই ছত্রাকের কারণে এটি সংক্রমিত হয়। আমরা এই ছত্রাকটি আসলে মাটিবাহিত এবং এটি কিন্তু অনেক দশক ধরে কিন্তু কৃষকের যে জমি সেখানে কিন্তু টিকে থাকতে পারে। আমরা বর্তমানে অবস্থান করছি মেহেরপুরের মুজিবনগর উপজেলার, যেখানে প্রচুর পরিমাণে এই মেহেরসাগর কলার আবাদ হয়। আমরা সেই রকম একটি কলার জমিতে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মাঠের পর মাঠ, পুরো ক্ষেতেই কিন্তু এই পানামা রোগের সংক্রমণ হয়েছে এবং কৃষক কিন্তু অত্যন্ত বিপর্যস্ত পরিবেশের মধ্যে রয়েছে। তারা তাদের ছত্রাক নাশক, কীটনাশক বা বিভিন্ন যে বিষ বা অন্যান্য পরিচর্যা করে, তারা কিন্তু এই রোগ থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না। বর্তমানে আমরা এখানে সরজমিনে এসে দেখলাম যে কৃষকরা কিন্তু তাদের যে কলা গাছ কেটে ফেলে দিচ্ছে এবং কৃষি বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে কার্যকর ভূমিকা পালন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এবং এখানে কিন্তু যে বিষয়টি হয়, যেহেতু বলা হচ্ছে এটি মাটিবাহিত রোগ, সেখানে কিন্তু মাটির মাধ্যমে শিকড়ের রোমের মধ্য দিয়ে কিন্তু আরেকটি গাছকে সংক্রমিত করছে। এই রোগের অন্যতম যে বিষয়, সেটা কিন্তু কলার গাছের উপর থেকে পচতে পচতে নিচের দিকে আসে, যার ফলে এই গাছটিতে আসলে কলার বৃদ্ধি বা পরবর্তীতে কাঁদি পড়া খুবই কঠিন বিষয় হয়। তাই আমরা যে বিষয়টি দেখলাম এখানে, সেটি হচ্ছে যে কৃষকরা অত্যন্ত হতাশার মধ্যে রয়েছে। এই পানামা রোগটি যদি সংক্রমিত হয়, সেটি কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ হচ্ছে শ্রেয়। এর পিছনে কারণ হলো, যদি কোনো গাছে 50% আক্রান্ত হয়, তাহলে সেই গাছটিকে আসলে বাঁচিয়ে রাখা কঠিন হয়। এই কারণে কৃষি বিভাগ আরো পরামর্শ দিচ্ছে যে আসলে যদি একই ফসল বারবার না করে ফসল রোটেশনের যে বিষয়টা সেটি আসে এবং অন্যান্য অনেকগুলো ফসল, পুরোনো যে ফসলগুলো আবাদ করছিল কৃষক, সেগুলোকে বাদ দিয়ে কয়েক বছর যদি অন্যান্য ফসল আবাদ করা হয়, তাহলে হয়তো এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব।